الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া ও সদদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার যে মালিক আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে আল্লাহর ঘরে আসার তৌফিক দিয়েছেন কে? আপনার আমার মালিক কে? মৌত দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন কে? এই দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করার জন্য পাঠিয়েছেন কে? শয়তানের অনুসরণ করা থেকে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভুলে যাওয়ার জন্য বলেছেন কে? আল্লাহ বলেছেন। যদি আল্লাহ তাআলা যদি কোরআনকে ভুলে যেতে বলতেন তাহলে তো কোনো সমস্যাই ছিল না, আর কোরআন নাজিল করারও দরকার ছিল না। কি বলেন, ঠিক কি না? যদি কোরআনকে কেউ ভুলে যায় তাহলে বুঝতে হবে যে একমাত্র শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণেই আজকে সে কোরআন ভুলে গিয়েছে, কোরআন থেকে দূরে সরে গিয়েছে। যারা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এজন্য কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরা বাকারা, এই সূরা বাকারা থেকে 1 নম্বর এবং 2 নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যেন তার এই গোলামকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু দিনই সহি কথা এই জবান থেকে বের করে দেয়। সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন। গত জুমায় আলোচনা করেছিলাম যে ঈমানের কতগুলা শাখা আছে এবং ইসলামের কয়েকটি শাখা আছে। মনে আছে আপনাদের? ঈমানের শাখাগুলোর মধ্যে কি কি বলেছিলাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমানের শাখাগুলোর মধ্যে পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস স্থাপন করার কথা আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। এই ঈমানের শাখা প্রশাখাগুলোর মধ্যে 3 নম্বরে পবিত্র কোরআনুল কারীম অর্থাৎ আসমানি যত গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আসমানি যত গ্রন্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, ওই সমস্ত আসমানি কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন কে? পবিত্র কোরআনুল কারীম এমনই একটি গ্রন্থ, মহাবিশ্বের বিষয়, কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ।
কোরআনুল কারীম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিভাবে হলো? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শোনো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবা, সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়া দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমরা পবিত্র কোরআনুল কারীম যখন পড়া শুরু করি, এই পড়ার শুরুতে আমরা কি বলি বলেন তো সবাই একসাথে? বিসমিল্লাহির রাহমানির রহিম। আর পবিত্র কোরআনুল কারীম শেষ করার সময় সূরা নাস তেলাওয়াত করি। কেউ যদি কোরআনুল কারীম খতম শুরু করতে চায়, এক খতম তেলাওয়াত করবে। ওই ব্যক্তি যেমন বা দিয়ে বিসমিল্লাহ দিয়ে শুরু করলো, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শুরু করলো, শেষ করলো। যারা বলুন ঠিক কিনা? ধরেন বা দিয়ে আমরা শুরু করলাম আর সিন দিয়ে শেষ করলাম। বা এবং সিন এই দুইটা অক্ষর মিলে সংক্ষেপে কি হয় বলেন তো? বাস। কি হয়? বাস। বাস মানে কি? যথেষ্ট, এনাফ, কমপ্লিট। কি বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত হলো, পবিত্র কোরআনুল কারীম বা দিয়ে শুরু করবে, বিসমিল্লাহ দিয়ে শুরু করবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে শেষ করবে, সিন দিয়ে শেষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন বুঝাতে চাচ্ছেন, ও আমার বান্দারা, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার সামাজিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার ব্যক্তিগত জীবনে যা কিছু দরকার আমি রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছি। যদি তুমি এই কোরআনকে অনুসরণ করতে পারো, কোরআনকে ফলো করতে পারো, তাহলেই তোমার জন্য বাস, যথেষ্ট এনাফ। যদি এই কোরআনকে অনুসরণ করতে পারো, তাহলে আর তোমার কাছে অন্য কোনো কিছুর কাছে যাওয়ার দরকার নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে যদি সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেন যে বান্দারে, তোমার পরিবারের মধ্যে একটা ঝামেলা শুরু হয়েছে, যে কোনো একটা সমস্যা শুরু হয়েছে, তাহলে তুমি সমাধানের জন্য কোথায় যাইবা? তুমি সমাধানের জন্য কোরআনের কাছে চলে যাও। যদি তুমি কোরআনুল কারীমের মধ্যে সমাধান খুঁজতে চাও, সমাধানের জন্য কোরআনুল কারীমের কাছে ছুটে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন তোমাকে ওই সমস্যার সমাধান দিয়ে দিবেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীম এর প্রতি বিশ্বাস স্থাপন করার দরকার। কি বলেন ঠিক না? যদি আমাদের বিশ্বাস করার দরকার ছিল, এখন কি কেউ গর্ব করে, অহংকার করে, সাহস করে আমরা কেউ কি বলতে পারি যে না, আমরা যা কিছু করি, আমার রাষ্ট্রীয় জীবন, আমার সামাজিক জীবন, আমার আন্তর্জাতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন, আমার ব্যক্তিগত জীবন আমি কোরআন দ্বারা পরিচালনা করি, এরকম কেউ আমরা বলতে পারি? পারি না। কেন পারি না? কেন পারি না? আজকে গোটা পৃথিবীর মুসলমানরা হওয়ার কথা ছিল সুপার পাওয়ার। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাত্র 313 জন সাহাবী লক্ষ লক্ষ কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। কি বলেন ঠিক না? তাদের কাছে কি সম্বল ছিল? বিশাল বড় বড় দামি দামি অস্ত্র ছিল না। তাদের কাছে অনেক বড় বড় রান্দা এরকম ছিল না। তাদের কাছে কি ছিল? তাদের কাছে একটা জিনিস ছিল, সেটা হলো ঈমান এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। কি বলেন ঠিক কিনা? আজকে তারা কোরআনকে অনুসরণ করার কারণে আজকে তারা সুপার হিরোতে পরিণত হয়েছিল, জিরো থেকে তারা হিরো হয়ে গিয়েছিল। কি বলেন ঠিক কিনা? কোরআনকে অনুসরণ করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবীরা তারা ছিল জাহান্নামের কিনারায় দাঁড়ানো।
যখন কোরআনকে অনুসরণ করা শুরু করেছে, তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাসিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও উম্মতে মুহাম্মাদী, তোমরা হইলা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত জিন জাতি এসেছে, সমস্ত জিন এবং মানুষ এবং যত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের চাইতে তোমরা উত্তম জাতি, উত্তম সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে উত্তম সৃষ্টি, উত্তম জাতি মুসলমান, আজকে মুসলমানদের এই করুণ অবস্থা কেন হলো? আজকে মুসলমানদের এই অবস্থা কেন হলো বলেন? শুধুমাত্র আমরা মুসলমানরা কোরআনকে ছেড়ে দিয়েছি। কি বলেন, ঠিক কিনা? আজকে যদি আমরা কোরআনকে ধরে রাখতে পারতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, ও সুন্নাত রাসূলি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস ধরে রাখতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা মুসলমানরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে বলতেছে, আমার সাহাবীরা, একটা কথা শুনলে তোমরা আশ্চর্য হইবা। আজকে তোমরা মাত্র এই অল্প কয়েকজন সাহাবী, তোমাদের ভয়ে আজকে মুশরিকরা তারা থরথর করে কাঁপে। কিন্তু একটা সময় আমার উম্মতদের মধ্যে লক্ষ কোটি মুসলমান দুনিয়াতে থাকবে, কিন্তু এই লক্ষ কোটি মুসলমানরা তারা তোমাদের মতো বীরের মতো তারা চলাফেরা করতে পারবে না, বীরের মতো অস্ত্র চালাতে পারবে না, বীরের মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে না। এই 200 কোটি মুসলমানের মতো বর্তমানে আমরা গোটা বিশ্বের মধ্যে। কি বলেন ঠিক কিনা? আজকে দেখেন, মুসলমান তারা ছিল বীরের জাতি, আজকে মুসলমান তারা আজকে বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। যেটা বলুন ঠিক কিনা? আজকে গোটা বিশ্বের মুসলমানদের উপরে কি পরিমাণ অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, সেটা কিন্তু আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাচ্ছি। কি বলেন ঠিক কিনা? আজকে তো বলে 200 মুসলমান তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দরকার ছিল না। আজকে ইসরায়েলের মতো এরকম একটা জারজ রাষ্ট্র, এরকম একটা জারজ দেশ, অবৈধ দেশ, আজকে ইসরায়েলের এই ইহুদি জাতি আজকে আমাদের মুসলমান ভাইদের কলিজার উপরে বোমা মারে। কি বলেন ঠিক কিনা? আজকে যদি মুসলমান কোরআন হাদিস ধরে রাখতো, কোরআনকে ফলো করত, কোরআনকে অনুসরণ করতে পারত, তাহলে গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দরকার ছিল না। ইসরায়েলের দিকে যদি ফিরে যদি প্রস্রাব করতো, তাহলে এই ইসরায়েল তারা এরকম সমুদ্রের পানির মতো ভেসে যেত। ধরে বলুন ঠিক কিনা? যুদ্ধ করার দরকার ছিল না। 200 কোটি মুসলমান ইসরায়েলের দিকে ফিরে প্রস্রাব করলে ইসরায়েল ভেসে যেত। কি বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও আজকে তারা আমাদেরকে চোখ রাঙানি দেয়, আজকে তারা আমাদেরকে ভয় দেখায়, আজকে তারা আমাদের কলিজার টুকরা কোমলমতি শিশুদের কলিজার উপরে বোম মারে, তাদের কলিজার টুকরা এই সন্তানদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করছে। যেটা বলুন ঠিক কিনা? এর কারণ কি? মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। যদি কোরআন ধরে রাখতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ তাআলার কথা মিথ্যা নাকি? জোরে বলুন, মিথ্যা? মিথ্যা না। তাহলে আল্লাহ রাসূল যে বললেন, তোমরা কোরআন এবং হাদিস যদি ধরে রাখতে পারো, সুন্নাহ যদি ধরে রাখতে পারো, তাহলে তোমরা কখনোই অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে কি হচ্ছে না?
যারা বলেন হয় কি হয় না? অপমানিত হয় কি হয় না? আজকে ইহুদি খ্রিস্টানদের তাদের চোখ রাঙানিতে মুসলমান ভয়ে পেয়ে আজকে আমরা শুধু মসজিদে আসি আর যাই, নামাজ পড়ি আর বাড়িতে চলে যাই, মনে করি এটাই আমার ইমানদার হওয়ার পরে এটাই আবার সত্য ছিল, এটাই আবার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন শেষ হয়ে গেছে। কি বলেন, ঠিক না? যদি এটা মনে না করতাম তাহলে তো আজকে আমাদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। আজকে আমরা মুসলমান, আমরা কোরআনকে ভুলে গিয়েছি। এই জন্য আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কে বলেন রাজি আছি তো কোরআনের কাছে ফিরে আসতে? সম্মানিত উপস্থিতি, এই কোরআনুল কারীমের সাথে যখন আপনি লেগে থাকবেন তখন আপনার উপরে বিভিন্ন অপবাদ আসবে, আপনার উপর অত্যাচার আসবে, নিপীড়ন আসবে। কি বলেন, আসবে কি আসবে না? আসবে। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন এই কোরআনই হলো সমস্ত সমস্যার সমাধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরআন হলো সমস্ত সমস্যার সমাধান। আবার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো ভুলের লেশ মাত্র নাই এই কোরআনুল কারীমের মধ্যে। পৃথিবীর যত লেখক আছে, যত বই লেখক আছে, তারা যত বই লিখেছেন প্রত্যেক বইয়ের শেষে তারা অনেক সময় লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি এটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো। যারা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল শেষে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম হুরুফুল মুকাত্তাআত আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শেষের দিকে নয় শুরুর দিকে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এমন একটি কোরআন, এমন একটি বিধান, এমন একটি কালাম যার ভিতরে কোনো বিন্দু মাত্র ভুলের লেশ মাত্র নাই। এটা যদি তোমরা মুত্তাকি হও তাহলেই তোমরা বুঝতে পারবা। যারা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কি নাই? কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, টেনশন করার দরকার নাই। আল্লাহ বলেছেন যে বান্দারে বিপদে পড়ে গেছো, আমার কোরআনের কাছে ফিরে আসো। কি বলেন ঠিক কিনা? তাহলেই তোমরা সমস্ত সমস্যার সমাধান এই কোরআনুল কারীমের মধ্যে পেয়ে যাবে। কোরআনুল কারীমের ভুল ধরার জন্য চেষ্টা করেছে, পারে নাই। কি বলেন ঠিক না? আমেরিকার বিজ্ঞানী তিনি ধর্ম নিয়ে রিসার্চ করতেন, ডক্টর মরিস বুকাইলি, তিনি অনেকগুলো কিতাব লিখেছেন। একটি কিতাব লিখেছেন, সেই কিতাবের মধ্যে তিনি এই ঘটনাটা নিয়ে এসেছেন যে আমি ডক্টর মরিস বুকাইলি পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করা নিয়ে আমি একটু মন্তব্য চিন্তা করলাম যে আমি কোরআন রিসার্চ করব। কেন করব? মুসলমানরা বড় বড় অহংকার করে বলে যে মুসলমানদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে নাকি কোনো ভুল নাই। এজন্য আমি যেহেতু ধর্ম নিয়ে রিসার্চ করি, এই জন্য আমি চিন্তা করলাম যে মুসলমানদের ধর্মগ্রন্থ নিয়েও চিন্তা করার দরকার, একটু গবেষণা করার দরকার। কি বলেন? এই জন্য ডক্টর মরিস বুকাইলি তিনি মুসলমানদের কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন তার ভাষায়, ফার্সি ভাষায়। তিনি সেখান থেকে রিসার্চ করার মাধ্যমে মনোতৃপ্ত হতে পারলেন না। তিনি চিন্তা করলেন যে এটা তো আমার ভাষায় কোরআন রিসার্চ করেছি, ফার্সি ভাষায়, ফরাসি ভাষায় আমি কোরআন রিসার্চ করেছি, আর কোরআন তো নাজিল হয়েছে আরবিতে। কোরআন নাজিল হয়েছে কিসে? আরবিতে। তো তিনি চিন্তা করলেন যে না, এটা আরবিতেই যদি আমি রিসার্চ করতে পারি তাহলে হয়তোবা এর সমাধান আমি খুঁজে পেতে পারি। কি বলেন ঠিক কিনা? এই জন্য উনি একটা আরবি বিশ্ববিদ্যালয়ে তিনি এটার জন্য ভর্তি হয়েছেন, নাহু সরফ পড়েছেন, তারপরে আপনার কোরআনুল কারীমের আরবি গ্রামার পড়েছেন। সব কিছু আয়ত্তস্থ করে তিনি পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করা শুরু করলেন। রিসার্চ করার শেষে আল্লাহর বান্দা মরিস বুকাইলি বলেন, কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আমি আরবি ভাষা শিখলাম, আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলাম।
আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করার পরে আমি পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করতে শুরু করলাম। পবিত্র কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে সর্বপ্রথম আয়াত পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন কিতাব, এটা কেমন কোরআন। পৃথিবীর সমস্ত লেখকেরা তাদের বইয়ের শেষে ভুল স্বীকার করে নেয় যে ভুল হতে পারে, ধরিয়ে দিলে সংশোধন করে নিব। কিন্তু এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব যেই কিতাবের শুরুর আয়াতেই বলে দেওয়া হয়েছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো রকম ভুলের সংশয় নাই। যারা বলেন ঠিক কিনা? মরিস বুখারী রিসার্চ শেষে চিন্তা করলেন যে না, একবার না, দুইবার না, প্রায় তিনবার এই কোরআনকে বারবার আমি রিসার্চ করেছি, একাধিকবার রিসার্চ করেছি। এই কোরআনুল কারীমের মধ্যে কোথাও কোনো জায়গায় আমি ভুলের লেশ মাত্র পাই নাই। যারা বলুন সুবহানাল্লাহ। মরিস বুখারী বলেন, তখন আমার মনের মধ্যে চিন্তা জাগ্রত হলো। আমি চিন্তা করলাম, কোরআন এত ধর্ম রিসার্চ করলাম, এত ধর্মগ্রন্থ রিসার্চ করলাম, সমস্ত ধর্মগ্রন্থগুলা, সমস্ত ধর্মের ভিতরে যারা ধর্ম পরিচালনা করতেছেন এই ধর্ম গ্রন্থগুলার মধ্যে ভুলে ভরা। কিন্তু পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকম ভুলের লেশ মাত্র খুঁজে পাই নাই। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য মরিস বুখারী তার কিতাবের মধ্যে লেখেন, তার বইয়ের মধ্যে লেখেন, এই জন্য আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সত্য, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব সত্য, তাহলে ইসলামও সত্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, আসমানে ফেরেশতা সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পরকাল সত্য, ফুলসিরাত সত্য, আসর মিজান সবকিছু সত্য। এজন্য যদি সবকিছু সত্য হয় তাহলে আমি কেন খ্রিস্টান ধর্মে পড়ে থাকবো, যে ধর্মের মধ্যে, যে ধর্মগ্রন্থের মধ্যে বলে পড়া। অতএব আমি পড়ে নিলাম ওই মালিকের কালেমা, আমি মধুর কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেন সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান পণ্ডিত, সে সব ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করেছে, ভুলে ভরা সমস্ত ধর্মগ্রন্থগুলা, কিন্তু এই কোরআনুল কারীমের মধ্যে যখন ভুল ধরতে এসেছে, কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরতে এসে সে দেখলো যে না, আসলে কোরআনে তো ভুল নাই, আমার জীবনটাই ভুলে ভরা। যারা বলুন ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের মধ্যেও তো একটা সময় আবু জাহেল, উতবা, শাইবা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন নাজিল হওয়ার পরে তারাও এই কোরআনকে অস্বীকার করেছিল। এই কোরআনকে কবিতা বলেছে, কোরআন জিনদের ভাষা বলেছে, এই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব তারা বলে, এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ দিয়েছে। যেটা বলেন ঠিক কিনা? এজন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কুরাইশ লোকেরা তারা কি করলেন, তারা যখন এইভাবে অপবাদ রটাতে থাকলেন যে এটা মুহাম্মদের বানানো কিতাব, তখন আল্লাহ তাআলা তাদেরকে তিনটা চ্যালেঞ্জ করেছেন। কয়টা বলেন? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইসরার মধ্যে, সূরা ইসরার 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি যালিকা হাযাল কুরআন লা ইয়াতু বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইসরার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও আমার হাবিব, আপনি ঘোষণা করে দেন সমস্ত কাফেররা, সমস্ত মুশরিকেরা, তারা যারা এই কোরআনকে অস্বীকার করে, তারা যারা এই কোরআনকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কালাম বলে, আজকে তাদের উপরে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা যদি এই পবিত্র কোরআনুল কারীমের মতো একটি কোরআন যেন তারা আবিষ্কার করে নিয়ে আসে, একটি কোরআন যেন তারা বানায় নিয়ে আসে। এই কোরআন বানাতে গিয়ে তারা যে সমস্ত মূর্তির পূজা করে,
তারা যে সমস্ত মুশরিকেরা অবিশ্বাসীরা যারা এই কোরআনকে অস্বীকার করে আপনার বানানো কিতাব বলে, তাদের যত সহযোগিতা দরকার, যাদের সহযোগিতা দরকার, তাদের সকলকে নিয়ে যেন এইরকম একখানা কিতাব বানিয়ে দেয়। যারা বলুন সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ছেড়ে দিলেন। শুধু কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি আল্লাহ তাআলার কোরআন শেষ নাকি? যারা বলেন, কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা রহিত করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, অবিশ্বাসীরা, তোমরা সবাই মিলে যদি চেষ্টা করো, তারপরেও আমি রব্বুল আলামিনের এই কালামের মতো একখানা কালাম তোমরা বানাতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাফেররা। যখন প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, কাফেররা কোনো রেসপন্স করলো না, তারা চুপ ইশারে চুপ হয়ে গেছে। নিজেদের মধ্যে একটু চিন্তা ভাবনা করা শুরু করলো, মুহাম্মদ তো জারি শুরু করে দিয়েছে, মুহাম্মদ তো আমাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে, মুহাম্মদ যেই কালাম পরে এই কালামের মতো একটি কালাম বানানোর কথা বলে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, তাহলে আমাদের কি করা উচিত? এটার সমাধান তারা খুঁজে বের করতে পারলো না। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার তারা অপবাদ দেওয়া শুরু করলো। যখন আবার অপবাদ দেওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা বিশিষ্ট একটি কোরআন বানানোর দরকার নাই। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত সূরা আছে, তাদের মন মতো এরকম 10টি সূরা যেন তারা বানায় নিয়ে আসে, যদি তারা সমর্থ হয়ে থাকে। কাফেরেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিহি ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কাফেররা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না, দ্বিতীয় চ্যালেঞ্জ গ্রহণ করতে পারল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিহি ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন, তারা এখনো আপনার উপর অপবাদ দেয়, আপনি কাফেরদেরকে জানিয়ে দেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একখানা কালাম বানানোর দরকার নাই, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 10টি সূরা বানানোর দরকার নাই, সেই যোগ্যতা তাদের কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট সূরা, যেই সূরাটির নাম সূরা কাউসার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এইরকম ছোট্ট একটি সূরা তাদেরকে বানানোর কথা বলে দেন। যারা বলুন সুবহানাল্লাহ। যখন এই ছোট্ট সূরা কাউসারের মতো একটি সূরা তারা বানানোর কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কাফেররা বলাবলি শুরু করলো। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একটি চ্যালেঞ্জ দিয়েছে কালামের মতো একটি কালাম বানানোর জন্য, সেটাও পারলাম না। 10টি সূরা বানাতে বললো, সেটাও পারলাম না। এবার ছোট্ট একটি চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনুল কারীমের মধ্যে 114 সূরা বিশিষ্ট যে সূরাগুলা, এই সূরার মধ্যে সবচেয়ে যে ছোট সূরাটি সূরা কাউসার, এইরকম একটি সূরা বানানোর কথা বলেছেন। তা আমার বিশ্বাস আমরা পারবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা সমস্ত কবিরা একত্রিত হলেন। আরবের ওই সময়টা ছিল কবিতার উৎকর্ষের যুগ, তারা কবিতায় খুব পারদর্শী ছিল, অনেক বড় বড় কবি ছিল তারা তখনকার সময়। বাংলাদেশে কবি আছে না? আমাদের জাতীয় কবির নাম কি বলেন? বলেন, জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। আর বিশ্বকবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর।
দেখেন একটা কথা মনে পড়ছে, তারা এই যে একটা কথা আছে না যে না পারলে কি হবে, কিন্তু চেষ্টা তো করা যাইতে পারে, ঠিক না? তারা চেষ্টা করা শুরু করছেন। তো যে কথা বলতেছিলাম যে কাজী নজরুল ইসলাম একদিন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুলরে বলতেছে যে নজরুল, যে বাবরি চুলে ঝাঁকি মারলেই কি কবি হওয়া যায় নাকি? নজরুলের বাবরি চুল ছিল না? তো রবীন্দ্রনাথ ঠাকুর বলতেছে যে নজরুল, বাবরি চুলে ঝাঁকি মারলেই কি কবি হওয়া যায়? তখন কাজী নজরুল ইসলাম বলতেছে, গুরু, যদি বাবরি চুলে ঝাঁকি মারলেই কবি যদি না হওয়া যায়, তাহলে আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে আমি কবি? তখন ওই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে তুমি যদি প্রত্যেক চরণের শেষে ঘয়েকার ঘেয়ে দিয়া 8 লাইন বা 9 লাইন বিশিষ্ট একটা কবিতা যদি এই মুহূর্তে এখানে বানায় দিতে পারো, তাহলে তোমাকে আমি কি দিব? কবি হিসাবে স্বীকৃতি দিব, ঘোষণা দিব। তখন নজরুল তো নাসরবান্দা সারার মতো মানুষ না, মুসলমান। দেখেন ওই মাসটা ছিল মাঘ মাস। কি মাস? যখন চ্যালেঞ্জটা করছিলেন ওই মাসটা মাঘ মাসের শেষের দিকে ছিল। তখন নজরুল চিন্তা করলেন, খেপে গেলেন, চিন্তা করলেন যে না, রবীন্দ্রনাথ যেহেতু আমার কবি হিসাবে মানে না, চ্যালেঞ্জ দিল, তাহলে আমি চ্যালেঞ্জটা গ্রহণ করি। এখন বলছে, গুরু করলাম কিন্তু শুরু। হ্যাঁ করো শুরু, সমস্যা নেই। তখন তো রবীন্দ্রনাথ ঠাকুর রে কাজী নজরুল ইসলাম কবিতা বানিয়ে দিচ্ছেন। তিনি প্রথম চরণ বললেন যে কবিতা শুরু করিলাম শেষের মাঘে। কবিতা শুরু করিলাম শেষের মাঘে, যেহেতু মাঘ মাসটা শেষের দিকে ছিল। তো বললেন যে কবিতা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পাই কি বাঘে? বলেন সুবহানাল্লাহ। কেন বলছেন সুবহানাল্লাহ? শোনেন, ঈমান এমন একটা দৌলত, ঈমান যদি না থাকে, আপনি যদি বড় বড় দাড়ি রাখেন, এই দাড়ির কোনো দাম আছে? বলেন, কোনো দাম আছে? ভারতের সাবেক প্রেসিডেন্ট মনমোহন সিং, না প্রধানমন্ত্রী, না মনমোহন সিং, বড় বড় পাগড়ি, বিশাল, আমাদের হুজুরদের চাইতে বড় বড় পাগড়ি পড়ত মনমোহন সিং, পড়ছে না? তাহলে এই পাগড়ির কোনো দাম আছে? কেন দাম নাই? বড় দাড়িও ছিল, তার ভিতরে কি ছিল না? বলেন, ঈমান ছিল না। এই জন্য কাজী নজরুল বললেন যে কবিতা শুরু করিলাম শেষের মাঘে। কাজী নজরুল যেহেতু দাড়ি রাখছে, রাখলে কি লাভ হবে? তার ভিতরে তো ঈমান ছিল না। ওই কাজী নজরুল এটাই বুঝাইতে চাইছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, তুমি নিজেকে অনেক বড় কবি মনে করতে পারো, তোমার জীবনটা ভুলে ভরা, এই জন্য তোমার ওই দাড়ি দিয়ে কোনো লাভ নাই। এর আগে নজরুলের দাড়ির ব্যাপারেও একবার আঘাত করছে এই রবীন্দ্রনাথ ঠাকুর, সেই কথাটা মনে ছিল। কি বলেন, ঠিক না? এই জন্য বলছে রাম ছাগলের দাড়ি দেখে ভয় পাই কি ভাগে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর চিন্তা করছে, ও তো যেই কবিতা বানাইতেছে ও আমার বংশ নিয়ে, আমার নিজেরে দিয়ে শুরু করছে। সবাই 2 চরণ বলছে। কয়টা? 2 চরণ। কবিতা শুরু করিলাম শেষের মাঘে, রাম ছাগলের দাড়ি দেখে ভয় পাই কি বাঘে। এখন নজরুল বলতেছে, নজরুল, তোর আল্লাহর দোহাই লাগে, তুই যে আল্লাহরে বিশ্বাস করস, যে মুসলমান, কোরআন, তোর ওই কোরআনের দোহাই লাগে, তোর আল্লাহর দোহাই লাগে, তুই থাম। আমি বুঝতে পারছি বাকি 8 লাইনের মধ্যে তুই আমার বংশরে পচায় ছাইরা দিবি, যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বাংলাদেশের কবি কাজী নজরুল ইসলাম, তার মেধা প্রজ্ঞা আল্লাহ তাআলা অনেক দান করেছেন তাকে। কি বলেন, ঠিক না? কাজী নজরুল ইসলামের মতো একজন কবি মুসলমানদের জন্য দৌলত, মুসলমানদের সম্পদ। কি বলেন, ঠিক কিনা? আজকে জাতীয় কবিতা, আমাদের জাতীয় দেশের জাতীয় সঙ্গীত, হিন্দুর সঙ্গীত, রবীন্দ্রনাথের সঙ্গীত আমাদের বাংলাদেশে পরিচালিত হয়, অথচ কাজী নজরুল ইসলামের একটা জাতীয় সঙ্গীত আছে না? আজকে আমরা মুসলমান কতটা অধপতিত, কতটা নির্যাতিত, কতটা বেহায়া আমরা হয়ে গেছি। আজকে মুসলমানদের জাতীয় কবি থাকতে মুসলমান, হ্যাঁ, জাতীয় সঙ্গীত হয়ে যায় হিন্দু কবির গান। কি বলেন, ঠিক না? একটা কথা আছে না? এটা আমাদের মুসলমানরা, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা ইসলামকে ভুলে গিয়েছি। যাই হোক, ওইদিকে না যাই। যে কথাটি বলতেছিলাম, আরবের কবিরা তার চাইতে অনেক অনেক বেশি তারা মেধা প্রজ্ঞার অধিকারী ছিল। তখন তারা চিন্তা করলেন, সমস্ত কবিদেরকে নিয়ে একটু চেষ্টা করি। সমস্ত কবিরা আসলেন, কবির আয়েশা কাবা ঘরের গিলাফের উপরে, এই যে আল্লাহ তাআলা কয়টা চ্যালেঞ্জ করে দিয়েছেন, বলেন কয়টা? 3টা। আল্লাহ নবীর সাহাবীরা তারা এই 3টা চ্যালেঞ্জ ওই কাবা ঘরের আপনার ইয়ার উপরে,
ঘেটের উপরে তারা লটকে দিছে, ঝুলিয়ে দিছে, লিখে দিছে। লিখে দেওয়ার পরে এই চ্যালেঞ্জ দিনটা ছেড়ে দেওয়ার পরে কাফেররা চিন্তা করলো যে বাপ দাদার ধর্মের উপরে তো অপবাদ আসতেছে, আমরা তো অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। মুসলমানদের আল্লাহ বা এই কোরআনুল কারীমের মধ্য থেকে মুসলমানরা যে বলে এটা আল্লাহ তাআলার গ্রন্থ, সেখান থেকে ছোট্ট একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে। এটাও যদি আমরা না মানতে পারি তাহলে বাপ দাদার ধর্ম ত্যাগ করে সব মুহাম্মাদের দলে যোগ দিবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সমস্ত কবিরা মিলে তারা সেই কবিতা আবৃত্তি করা শুরু করেছে, কেউ পারে না। তখন চিন্তা করলেন যে আমরা সব কবিরা ফেল হয়ে গেলাম, তাহলে আমাদের জাতীয় কবি আছে, জাতীয় একজন কবি, যার নাম লাবিদ। যার নাম কি? হযরত লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। তখন এই লাবিদকে বললেন, লাবিদ বিন রবিয়া, নবী মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে এই ছোট্ট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর আগে দুইটা দিয়েছে, সেটা তো গ্রহণ করতে পারলামই না। এটাও যদি আমরা না পারি তাহলে আমাদের ব্যর্থতা স্বীকার করে নিতে হবে। আমাদের বাপদাদার ধর্মে আমরা যারা এখনো আছি, আর কেউ থাকবে না, সব মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে। এখন উপায় নাই, তোমাকে এখানে যেতেই হবে। তুমি সেখানে গিয়ে অন্তত পক্ষে এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দেখাও। তখন তারা চেষ্টা করলেন। লাবিদ বিন রবিয়া তিনি আসলেন, আসার পরে তিনি ধরেন চক নিলেন লেখার জন্য। যখন চক নিলেন তখন এই লাবিদ বিন রবিয়া যখন চক নিছে, তখন আরবের ইহুদিরা, মুশরিকেরা তারা শীষ দিতে শুরু করলেন, হাতের তালি দিতে শুরু করলেন। এবার আমাদের জাতীয় কবি লাবিদ বিন রবিয়া তিনি কলম হাতে নিয়েছেন। আজকে মুসলমানদের নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ঝাড়িঝুড়ি এখনই শেষ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরত লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার নয় একাধিকবার বারবার চেষ্টা করলাম এই ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা বানানোর জন্য। বারে বারে চেষ্টা করার পরে লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি সূরা বানাতে পারলেন না, তখন লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। জোরে বলুন আল্লাহু আকবার। লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিলেন, লাইসা হাযা কালামুল বাশার। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার যত অবিশ্বাসীরা আছো, আমার গোত্রের মুসলমান, আমার গোত্রের অবিশ্বাসীরা, তোমরা যারা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনকে তোমরা যারা তার বানানো কোরআন বলেছো, আমি আরবের সবচাইতে বড় কবি লাবিদ বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলাম, এই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কালাম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমি এক্ষুনি এই মুহূর্তে আমি মধুর কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ তাআলার কোরআন দেখে দুনিয়ার কোনো মানুষের বানানো কালাম নাকি? তাহলে এই কালামের মালিক যিনি নাজিল করেছেন, সে তার নাম কি বলেন? বলেন, সেই মালিকের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে যুগে যুগে এই কোরআনকে অবিশ্বাস করা হয়েছে, এই কোরআনকে অপমানিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আমরা কোরআনকে ভুলে গিয়েছি। যে কোরআনের মধ্যে, আমি যে কথাটি এতগুলা কথা এই জন্য বললাম, যে কোরআনের মধ্যে বিন্দু মাত্র ভুলের লেশ মাত্র নাই। যেই কোরআন দুনিয়ার কোন মানুষের বানানো কোরআন নয়, দুনিয়ার কোন মানুষের বানানো গ্রন্থ এই কোরআন নয়। তাহলে এই কোরআন যিনি নাজিল করেছেন, সেই মালিকের নাম কি? তাহলে আল্লাহ তাআলা যা কিছু বলেন সবকিছু সত্য। হাযা কালামুল্লাহ। আল্লাহ তাআলার যত কালাম আছে, যত কথা আছে, সব কিছু সত্য। আল্লাহ তাআলার কোনো কথা মিথ্যা হতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মিথ্যা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলবে, এটা তার শান নয়, তার মান নয়। কোন মানুষ যদি
মনের ভিতরে সামান্যতম ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিন ভুল বলতে পারেন, মিথ্যা বলতে পারেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যত বড় ঈমানদার থাকুক, এই রকম চিন্তা করার কারণে ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে জাহান্নামের দিকে ছুটবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য সন্দেহ করা যাবে না। কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা এনে এই কোরআনকে অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আর যারা আমাদের কোরআন নিয়ে বান্দরামি করে, আজকে কোরআনকে ডাস্টবিনে ফেলায় দেয়, আজকে কোরআনকে আগুন লাগাইয়া দেয়, তারা চিন্তা করছে যে আসলে মুসলমানদের কোরআন যদি আগুন লাগাইয়া দেয় তাহলে মনে হয় এই কোরআন দুনিয়া থেকে মিটে যাবে। কি বলেন? এরকম চিন্তা করে না? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনুল কারীম নাযিল করেছি, আর এই কোরআনুল কারীমকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি বলেন, ঠিক কিনা? ব্রিটিশ আমলে ভারতের ভিতরে প্রায় লক্ষ লক্ষ কোরআনের হাফেজকে তারা মেরে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। চিন্তা করছে, যদি কোরআনের হাফেজদেরকে মেরে ফেলতে পারি তাহলে দুনিয়া থেকে যখন কোরআন চলে যাবে, কোরআন মিটে যাবে, তাহলে আর মুসলমানদের চ্যালেঞ্জ করার মতো কোনো বস্তু থাকবে না। যারা বলুন, ঠিক কিনা? আপনারাই বলেন, এই যে ইহুদি মুশরিকরা পৃথিবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত একটা শ্রেণী আছে না নাই কোরআনকে মিটিয়ে দিতে চায়? কি বলেন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা যত চেষ্টা করো কোরআনের বইয়ের মধ্যে তোমরা আগুন ধরিয়ে দিতে পারো, সমস্ত কোরআনের লাইব্রেরিগুলো যদি তোমরা আগুন ধরিয়ে দাও, তারপরেও আমি রব্বুল আলামিনের কোরআনকে মিটিয়ে দিতে পারবো না। কারণ এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা চেষ্টা করতেছে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআন ওয়ালাদেরকে লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আমরা বলবো তোমরা তাদেরকে লাঞ্ছিত করতে পারবা না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জতি করার মালিকও আমি। আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি রাস্তার ফকিরকে টাইনা নিয়া একটা রাষ্ট্রের প্রধান বানাইতে পারি, একটা চার দোকানের মালিককে আমি রাষ্ট্র প্রধানমন্ত্রী বানাইতে পারি। আবার আমি রব্বুল আলামিন যাকে বেইজ্জতি করি, রাষ্ট্র প্রধানকে ঝাড়ু পেটা করে, জুতা পেটা করে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। জোরে বলুন, ঠিক কিনা? ফিরআউন কত বড় শক্তিধর ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেও ফিরআউনকে আল্লাহ তাআলা কি করেছেন? জুতা পিটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছেন। কি বলেন, ঠিক কিনা? আরে ফিরআউন তো সেই যুগে ছিল, আজও এই যুগে ফিরআউনের উত্তরসূরি আছে না নাই? হ্যাঁ, আজকে আবু জাহেল তো সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাইছে, আজকে সেই আবু জাহেলের উত্তরসূরিরা উলামায়ে কেরামদেরকে জ্বালায়। কি বলেন, ঠিক কিনা? এইরকম যুগে যুগে কিয়ামত পর্যন্ত একটা দল আবু জাহেলের দলে থাকবে, একটা দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকবে, একটা দল ইবলিসের দলে থাকবে, একটা দল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে থাকবে। কি বলেন, ঠিক কিনা? এইরকম আমরা থাকবো, নবী ওলিদের পক্ষে থাকবো, আমরা একমাত্র আল্লাহ তাআলার পক্ষে থাকবো, আমরা শয়তানের পক্ষে থাকবো না। আমরা আবু জাহেল, উতবা, শাইবা, তারপরে আপনার মনে করেন এই ফিরআউন, নমরুদ, হামান, কারুনের মতো আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে আমরা উলামায়ে কেরামের সঙ্গী হতে চাই। কি বলেন, ঠিক কিনা? তাহলে যদি উলামায়ে কেরামদের সাথে লেগে থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তো নবুয়তের দরজা বন্ধ হয়ে গেল, এরপর আমি আমার উলামায়ে কেরামদেরকে আমার ওয়ারিস বানায় রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য একটা বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকে যদি কোনো ব্যক্তি একটা সালাম দেয়, তাহলে আমার আগে যে বনী ইসরাইলের যে সমস্ত নবীরা ছিল ওই রকম 70 জন নবীকে সালাম দিলে যে সওয়াব হতো, একজন আলেমকে সালাম দিলে আল্লাহ তাআলা তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত করেছেন কে? আল্লাহ করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামায়ে কেরামদেরকে সম্মানিত করেছেন। নবীরা সম্মানী, ওলামায়ে কেরাম সম্মানিত। এজন্য আজকে ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের কথা বলে, একটা শ্রেণীর হায়না আবু জাহেলের উত্তরসূরিরা, তারপরে ফেরাউনের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরি আজকে ওলামায়ে কেরামদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আজকে যদি সত্যি আমরা মুসলমান দাবি করে থাকি, যখনই ওলামায়ে কেরামের প্রতি যে সমস্ত হায়নারা ঝাঁপিয়ে পড়ে, আমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই সমস্ত হায়নাদেরকে সমাজ থেকে বিতাড়িত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে অনুসরণ করে, পবিত্র কোরআনুল কারীমকে জীবন আদর্শ মেনে এই কোরআনের সাথে লেগে থেকে একজন উত্তম মুমিন, উত্তম ঈমানদার, উত্তম মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।